গুড মর্নিং বন্ধুরা, আমি মঞ্জুশ্রী আর তোমরা দেখছো বেঙ্গলি ব্লগ উইথ মঞ্জুশ্রী চ্যানেলের আরও একটা নতুন ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ শনিবার আর এখন বাজে 8টা। তো আমি অ্যাকোরিয়ামে মাছেদের খেতে দিয়ে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো আমাদের বাড়িতে যে দিদিটা কাজ করে দিয়ে যায়, উনি আসে সেই 11টার দিকে। তো ততক্ষণ বাসি ঘর পড়ে থাকবে, আমি একটু ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। আর খাটের তলাগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ওনারা তো কাজ করে দিয়ে যায় বাইরে বাইরে, মানে ঝাড়ু দিয়ে চলে যায়, অত ভালো করে ঝাড়ু দেয় না। ওনারা তো আরও অনেকগুলো বাড়িতে কাজ করে, আর সেই জন্য কী হয়, বাসি ঘরটাও ঝাড়ু দেওয়া হয়ে যায় আর খাটের তলাগুলোও ভালো করে পরিষ্কার হয়ে যায়। তো সেই জন্য ঝাড়ুটা ভালো করে দিয়ে নিচ্ছি। তো চলো ঝাড়ুটা দিয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। আর এদিকে দেখো কিচেনে চলে এসেছি, আর আজকে সকালে টিফিনে বানাবো চাউমিন। তো আমার ছেলে আজ স্কুল ছুটি আছে, তো দুজনে চাউমিন খাবো। আর তোমার দাদা ভাই অফিসে চলে গেছে, আর ওনার ওই অফিসে লাঞ্চের ব্যবস্থাটা করতে পারিনি, কেননা অনেক বেলা করে উঠেছি। পরপর ওই যে কদিন রাত জাগা হয়েছে না, যার জন্য সকালে উঠে দেখছি মাথা ঘুরছে, মানে 6টার দিকে উঠে। তার না আর একটু ঘুমোতে হবে বলে ওই 7টা সাড়ে 7টার দিকে উঠেছি। ওই জন্য খাবার দাবার আর রান্না করে দিতে পারিনি। আর এদিকে চাউমিনটা দেখো, আলু গাজর ক্যাপসিকাম পেঁয়াজ রসুন সব কিছু একটু ভেজে নিয়ে, ডিমটা আগে ভেজে নিয়েছি, তারপরে টমেটো সস সোয়া সস সিজওয়ান সস, তারপরে গোলমরিচ আর একটু ম্যাগি মশলা দিয়ে চাউমিনটা বানিয়েছি। তো দেখো চাউমিনটা রেডি হয়ে গেছে, ছেলেকে খাওয়ার জন্য টেবিলে দিয়ে যাচ্ছি। আর চাউমিনটা তোমাদের আরেকবার দেখিয়ে দিই, দেখো চাউমিনটা খুব টেস্টি হয়, জানো তো। আর এবার চাউমিনটা দিয়ে রান্নাটা করে নেওয়ার জন্য ওই ভোলা মাছ ছিল, জানি না তোমরা এই মাছটাকে কি বলো, আমরা এদিকে ওই ভোলা মাছ বলি। তো ওই মাছটা ফ্রিজে ছিল, ভিজিয়ে দিচ্ছি, আর এদিকে চিংড়িটাও ভিজিয়ে দিচ্ছি। তো ভাবছি ভোলা মাছের ঝাল করব, আর চিংড়ি লাউ পুঁই শাক দিয়ে আলু দিয়ে ঘন্ট করব। তো ওইদিকে দেখো মাছগুলো ভিজিয়ে দিয়ে আর আমি স্নান টান করে চলে এসেছি। আর আজকের একটু শাড়ি পরেছি, শাড়িগুলো যে পরা হয় না, আলমারিতেই শাড়িগুলো জমে যাচ্ছে। আর সেই জন্য ভাবলাম আজকে একটু দেখি শাড়ি পরি। আর শাড়ি না পরে পরে না, শাড়ি পরার অভ্যেসগুলোই চলে যাচ্ছে। আগে বিয়ের প্রথম প্রথম কিন্তু শাড়ি পরতাম, আর এখন শাড়িগুলো না পরে পরে খানিকক্ষণ পরার পরে মনে হয় যেন অস্বস্তি লাগছে, একটু নাইটি পরে নিই তাহলে একটু হালকা লাগবে, এইরকম হয়ে গেছে। শাড়ি পরা অভ্যেস করতে হবে আবার। শ্বশুরবাড়িতে গেলে অবশ্য শাড়ি পরি, গ্রামে তো। তো এখন চলে এসেছি কিচেনে, এখন রান্না করব। তো আজকে রান্না করব ভোলা মাছের ঝাল, আর কুমড়ো পুঁই শাক চিংড়ি দিয়ে একটা ঘন্ট করব। আর লাল শাক ভাজবো ভাবছি, দেখি যদি ওই দুটো রান্না আগে করে নিই, তারপর দেখি যদি টাইম থাকে করব, না হলে কাল করব। তো চলো রান্নাটা ঝটাপট করে নিই। তো একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর একদিকে এই মাছের ঝাল করব। তো সেই জন্য মাছগুলোকে নুন হলুদ আগে মাখিয়ে নিচ্ছি। আর আমার ছেলে তো অর্ধেক মাছ খায় না, এই নদীর মাছগুলো খেতে চায় না। এই ভোলা মাছটা একটু নেয় অল্প, মানে খুব একটা পছন্দ করে না। ওর এই একটু কাতলা মাছ দিলে খায়, না হলে ওই পমফ্রেট বা একটু বড় চিংড়ি খুব বেছে বেছে খায়, অর্ধেক মাছই খায় না। আগে ডিমটা খেতে খুব পছন্দ করতো, এখন করে দেখি ডিমটাও খেতে চায় না। আর ও অনেক কিছু খায় না বলে বাড়িতে আনা হয় না অনেক কিছু, কেননা ও খাবে না, আর ওর সামনে আমরা খেতে পারি না, খেতে খারাপ লাগে। তো ওকে বলি সব কিছু খাওয়া শেখ, তুই খেলে সেগুলো আমরা সব কিছু আনতে পারবো, বা রান্নারও অত ঝামেলা হবে না। তবে আগে একদমই কিছু খেত না, এখন অনেক কিছু আস্তে আস্তে খাওয়া ধরছে। আর ওদিকে দেখো মাছের ঝালটা হচ্ছে, আর আমি এদিকে লাউ আর মানে কুমড়ো আর পুঁই শাকটা কেটে নিচ্ছি।
আর আজকে ভাবছি লাল শাকটা আর করবো না, চিংড়ি আর কুমড়ো আলু দিয়ে ঘন্টটা করে নেব। তো চলো কাটাকুটিগুলো করি। দেখো এদিকে মাছের ঝালটা আমার কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নেব। তো এরপরে চিংড়িটা ভেজে নিচ্ছি লাউ ঘন্টটা করব বলে। লাউ ঘন্ট করার জন্য প্রথমে তেলে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এরপরে টমেটো দিয়ে একটু আদা, আর আমার আদা রসুন একসঙ্গে পেস্ট করা ছিল বলে ওই আদা রসুন দিয়ে দিয়েছি। তো এরপরে শাকটা তুলে দিয়ে এবারে কষতে হবে। আর কষে কষে যখন অনেকটা কমে যাবে তখন অল্প করে একটু জল দিয়ে আর ঢাকা দিয়ে দিতে হবে। তাহলে মোটামুটি একদম যখন জলটা কমে যাবে রেডি হয়ে যাবে। তো দেখো আমার রান্না করা রেডি হয়ে গেছে। একদিকে দেখো লাউ পুঁই শাক চিংড়ি আলু দিয়ে ঘন্ট করেছি, আর মাছের ঝাল করেছি, আর ভাত করেছি। আর চলো এদিকে কিচেনটা এখনও ক্লিন করা হয়নি। তো ওই ভিম লিকুইড একটু জল নিয়ে ওটা পাতলা করে রেখে দিয়েছি। ভিম লিকুইডটা শেষ হয়ে এসছে, আর এবারে গ্রসারি বাজার করলাম আর ভিম লিকুইডটার কথা একদম ভুলে গেছি। তো যেটুকু আছে ওইটুকু দিয়ে মানে ক্লিন করে নিচ্ছি। আর রান্নাঘরটা ক্লিন থাকলে দেখতেও ভালো লাগে। আর আমাদের তো ম্যাক্সিমাম টাইম কিচেনেই কাটে, তো কিচেনটা যদি ক্লিন থাকে আমাদেরও দেখবে মন টন বেশ ভালো থাকে, কিছু বানাতেও ইচ্ছা করে। আর যখন রান্নাঘরটা চারিদিক ভরে থাকে তখন যেন দেখতেও একটা বাজে লাগে। তো এরপরে রান্না করার পরে যে বাসনগুলো হয়েছিল সেইগুলো ধুয়ে রাখছি, কেননা সেই তাপসী দিয়ে আসবে পরের দিন সকালে। ততক্ষণ পর্যন্ত যদি আমি ওয়েট করি, বাসনগুলো ফেলে রাখি, তাহলে দেখবে সিঙ্কটাও ভরে যাবে আর একটা গন্ধ হবে, দেখতেও বাজে লাগবে। ওই জন্য বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো কাল সন্ধ্যাবেলা বাজারে গেছিলাম, তো আমার ছেলের জন্য অনেকগুলো খাবার দাবার নিয়ে এসেছি, তো সেইগুলো একটু দেখিয়ে দিই। এরকম মাছ নিয়ে এসেছি, নিউট্রি চয়েস, আর 5 টাকা দামের কেক নিয়ে এসেছি। এই কেকগুলো আমি যখন কলেজে পড়তাম আমার খুব পছন্দ ছিল, তো এইগুলোও নিয়ে এসেছি। মাঝে মধ্যে ওই টিভি দেখতে দেখতে একটু খায়, বা ভাত খেয়ে উঠে ওর কিছু না কিছু খাবার দিতে হয়, তো সেই জন্য ওই 5 টাকা করে নিয়ে এসেছি। আর এই ডার্ক ফ্যান্টাসি নিয়ে এসেছি, 4-5টা নিয়ে এসেছি। আর একটা কী এনেছি বলো তো, এই দেখো প্রজাপতি বিস্কুট। এখানে একটা বেকারি দোকান বসে, তো ওনার কাছ থেকেই নেওয়া হয়। তো ওনার কাছে সব এরকম কৌটো ধরে, মানে আলাদা যে ছোটো প্যাকেট এরকম নেই। তো একটা নিয়ে এসেছিলাম, 4-5টা, কালকে 4টে খাওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলা। তো এই হচ্ছে খাবার দাবারগুলো সব নিয়ে এসেছি, এগুলো ঢেলে দিই। আর এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো টেবিলটা মুছে নিচ্ছি। আর আজকের ভাবছি চেয়ারগুলো অনেক দিন মোছা হয়নি, একটু ধুলো পড়েছে, তো ভাবছি টেবিলটা মুছে একটু চেয়ারগুলো হালকা করে মুছে দেব। আর পরে একদিন সময় পেলে একটু ভালো করে ডিপ ক্লিন করব। আজকের মোটামুটি করে চেয়ারগুলো একটু মুছে দিচ্ছি। আর বিশেষ করে মেন রোডটা কদিন বন্ধ ছিল, সব গাড়ি টাড়ি এদিক দিয়ে গেছে, যার জন্য ধুলোটা একটু বেশি হয়েছে। প্রত্যেক দিন কিছু না কিছু জিনিস পরিষ্কার করা হচ্ছে, তাও যে এত ধুলো কোথা থেকে আসে কী জানি। তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর চারিদিকটা একটু ধুনো দিয়ে নিচ্ছি, যেহেতু আজ শনিবার, শনি মঙ্গলবার আমি ধুনো দিই। তো বন্ধুরা সন্ধ্যা দিয়ে এসে এই যে এই আইটেমটা বানিয়েছি, এর নাম জানি না, ময়দা, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, ডিম, লঙ্কা কুচি সব একসঙ্গে দিয়ে নুন দিয়ে আর বানিয়েছি। তো তোমার দাদাভাইও খাচ্ছে, ছেলের খাওয়া হয়ে গেছে, আমিও খেতে বসেছি। আর আজকের ব্লগটা এখানে শেষ করব। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকো। তো আজকে এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।